হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা যথারীতি আমাদের শেষ পার্টে চলে আসছি। শেষ, তবে খুবই পাওয়ারফুল একটা কনসেপ্ট। অ্যান্ড এখানে আপনাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনস কাকে বলে। কোয়াড্রেটিক বাংলা যদি আমি বলি দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশনসের বাংলা। তো দ্বিঘাত সমীকরণগুলো কীরকম, যেখানে হচ্ছে যে আমার যে কোনো একটা চলকের বা পাওয়ার সর্বোচ্চ x⁴ হইতে পারে, ওগুলোকে আমরা বলি কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের যদি আমি বেসিক ডিনোটেশনটা দেখি, তাহলে এটা দ্বারা এরকম ax প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটাকে বলি আমরা হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ। এবং দ্বিঘাত সমীকরণে এ হচ্ছে আপনার এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে এক্সের সহগ, আর সি হচ্ছে যে আমার একটা কনস্ট্যান্ট আমরা বলতে পারি। তো এই ইকুয়েশনগুলো আপনারা এইচএসসি লেভেলে এইচএসসি না 9-10 থাকতে অনেক সলভ করে আসছেন। তো এই এই ইকুয়েশনের সাথে যদি আমি এখন সুন্দর মতো শুধুমাত্র একটা হচ্ছে এর গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার ইকুয়াল এরকম খালি শুধু চিহ্ন জুড়ে দেই, তাহলে ওই জিনিসটা আমার হয়ে যাচ্ছে একটা কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস। ঠিক আছে, তো আশা করি বুঝতে পাইছেন। তো আমরা একটু সামনে আগাই। তো এই টপিকে হচ্ছে অনেক কিছু আপনার হচ্ছে যে আমি পড়াবো, যেটা হচ্ছে যে আপনার বোঝার ক্ষেত্রে কাজে আসবে। অ্যান্ড এই টপিকটা আমি খুবই গুরুত্বপূর্ণ। খালি এটা এই জায়গায় কাজে আসবে যে তা না, এটা আপনার ফাংশন বলেন ওই জায়গাতে অনেক কাজে আসবে। তো এখানে আসলে আমি হয়তোবা আগের 2টা লেকচার খুব একটু খাপছাড়াভাবে দিয়ে দিচ্ছি, কারণ আপনাদের অনেক কিছু অল্প টাইমের মধ্যে কভার করতে হবে, আমাদের কাছে সময় খুবই কম। তো আমরা যথারীতি কভার করার ট্রাই করতেছি। তো আপনারা একটু ট্রাই করবেন নিজেরা প্র্যাকটিস করার। আপনাদেরকে তো আমি অলরেডি সিলেবাস দিয়ে দিছি, আপনারা একটু সিলেবাস থেকে নিজেদের মতো করে পড়ে নেবেন। আর যারা পড়তে পারতেছেন না বা যাদের একটু এডিশনাল হেল্প দরকার, তারা হচ্ছে আমাদের গ্রুপে আসতে পারেন। গ্রুপে হচ্ছে আপনার সলিউশন পাইতে পারেন, ফ্রিও জিনিস আছে, পেইডও জিনিস আছে। আপনারা এবার আপনাদের যেটা খুশি মনে হয় আপনারা ওইভাবে জিনিসটা দেখবেন, ঠিক আছে। তবে যেহেতু আমরা বলেছি ফ্রিতে আপনাদের অনেকগুলো আমরা ক্লাস কভার করে দিব, তাই আমরা আমাদের কথা রাখতেছি। আমরা ফ্রিতে আমাদের লেকচারগুলো সবসময় এখানে আমরা অনেকগুলো চ্যাপ্টারে আমরা ফ্রি লেকচার নিব। ফিজিক্স তো প্রায় পুরো একটা সেকশানে আমি শেষ করে দিয়েছি। কাইনেটিক্স অ্যান্ড আপনার হচ্ছে যে মেকানিক্স অ্যান্ড কাইনেমেটিক্স পুরোটাই শেষ করে দিয়েছি। আরও কিছু আমি ক্লাস নিব, বাট আসলে আমাদের ব্যক্তিগত আমাদের যারা আমরা লেকচারার আছি আপনাদের, তারা হচ্ছে যে ব্যক্তিগত কিছু কারণে বা হচ্ছে আমার পরীক্ষা চলতেছে, এগুলোর জন্য নিজেই আমি একটু টেন্সড। তো এগুলোর কারণে হচ্ছে একটু জিনিসগুলো অগোছালো হচ্ছে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দুঃখিত। আর হচ্ছে যে কোনো সাপোর্টের জন্য গ্রুপে চেক করবেন, কমেন্ট বক্সে হচ্ছে যে আমরা লিঙ্ক দিয়ে দিতেছি, ওইখানে আপনারা ফ্রেন্ডরা করবেন। আমি কখনো ওইভাবে কখনো বলি না যে কী বলে আপনার পেইড কোর্সই করতে হবে। ফ্রিতে আপনাদের ভাই আমি যা ম্যাটেরিয়ালস দিতেছি তাতে আপনারা করতে পারবেন, একটু আপনাদের বুদ্ধি খাটাইতে হবে। আর যারা একটু হচ্ছে নিজেদেরকে হীনমন্যতায় ভুগতেছেন বা একটু পারবেন না ভাবেন, তারা হয়তো বা আপনারা পেইড সাপোর্ট নিতে পারেন, বাট এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর, কোনো জোরাজোরি নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। ক্লাস সবসময় ফ্রি থাকবেন। আমি কিন্তু ক্লাসে অ্যাটলিস্ট ধরেন এইভাবে কিছু বলি না যে এই জিনিসটা ওই ক্লাসে যাও আরও প্রপারলি বুঝে দেবো। আমি ক্লাসে এখানে যেরকম লেকচার দিতেছি হচ্ছে পেইড ক্লাসে হয়তো বা ওইরকমই লেকচার দেবেন, হয়তো বা একটু বেশি বলতে হচ্ছে। আপনি ধরেন তখন তো আপনার সাথে আমার 1v1 ইন্টারাকশান হচ্ছে, তো আপনি যদি কিছু একটা টপিক না বোঝেন, আমি কয়েকটা ভেরিয়েশন আপনাকে বলতে পারি, যেটা হচ্ছে আপনাকে আমি এখানে তো পুরোটা হচ্ছে রেকর্ডেড ক্লাস। আমি আসলে জানি না যে কীভাবে স্টুডেন্টরা হচ্ছে যে এটার সাথে ইন্টারাক্ট করছে বা কতটুকু বুঝতে পারতেছে। অ্যান্ড আপনারাও আসলে কমেন্ট বক্সে বা ইউটিউবে হচ্ছে যে কোনো রেকমেন্ডেশন দিতে পারেন। আমি আসলে আপনাদের তরফ থেকে হচ্ছে যে রিকমেন্ডেশন চাইতেছি, কারণ ভাই আমি হচ্ছে মানুষ মাত্রই ভুল, তো অনেক ভুল থাকতে পারে। আপনাদের হইতে পারে যে ভাই এই জিনিসটা এইভাবে করলে ভালো হয়, আপনারা ফিল ফ্রি টু সে, ঠিক আছে। আমরা ওইভাবে কোনো ধরনের মনে হয় গ্রুপে মাঝখান দিয়ে কিছুদিন কমেন্ট অফ ছিল, যেটা ভুলবশত হয়ে গেছে। এখন আমরা গ্রুপে হচ্ছে যে মেসেজ অন করে দিছি, তো ওইখান থেকে হচ্ছে যে আপনারা মেসেজগুলো করতে পারবেন। তো আশা করি এই জিনিসগুলো আপনারা আরও ভালো করে করতে পারবেন। আসলে অনেকগুলো চ্যাপ্টার বাকি, আমরা প্রায় যতটুকু কভার করা যাচ্ছে আমরা করে দিব, এই আর কি। তো আসলে আবারও আজ এটা পেঁচালে চলে গেছে, আনফর্চুনেটলি আজ এটা পেঁচালে না যায় পড়ালেখায় ফিরে আসি, ঠিক আছে। তো প্রথমত যেটা বললাম, এখানে হচ্ছে যে আপনার কোয়াড্রেটিক ইন ওয়ান ভেরিয়েবল, যেখানে হচ্ছে যে আপনার কোয়াড্রেটিক ইকুয়েশনে হচ্ছে একটাই ভেরিয়েবল থাকবে। আর ইকুয়েশনটা যদি এক্সের হয় তো এক্সের হবে, ওয়াইয়ের হলে এটা ওয়াই হবে। যদি আপনার এটাতে কখনো এক্স আর ওয়াই একসাথে চলে আসে
তখন এটা আবার হয়ে যাবে একটা বৃত্তের সমীকরণ। আর কোয়াড্রেটিক ইকুয়েশনের যেই হয় মানে যেই গ্রাফটা হয়, গ্রাফটা দেখতে হচ্ছে আপনার প্যারাবোলার মতো হয়, এরকম হয়, ঠিক আছে, এরকম 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 হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু আন্দাজে হয় না, এগুলোর প্রত্যেকটা এটার ক্যারেক্টারিস্টিক্সের কারণে হয়। তো আপনারা যারা ক্যারেক্টারিস্টিক্স নিয়ে জানতে আগ্রহী তারা হচ্ছে যে কী বলে ইউটিউব থেকে দেখে নিতে পারেন, কারণ ক্যারেক্টারিস্টিক্সগুলো মানে আমি যেটা বলি বা যেটা আমি চায়নাতে পড়ালেখা করে আমি যেটা বুঝতেছি বা সবাইকে রেকমেন্ড করবো যে ভাই কাইন্ডলি আপনারা একটু বেসিকের দিকে নজর দেন। আপনারা খালি মনে করেন না ভাই খালি আপনি ধুমায় কোয়েশন, কারণ আমার কোয়েশনগুলো আমার লেকচারগুলো খুবই লেন্দি হয়, কিন্তু কম্পারেটিভলি আমারগুলোতে ইকুয়েশন মানে কী বলতাম এটাকে আপনার এমসিকিউ বা এগুলো আমি তেমন একটা দেখাই না, কারণ হচ্ছে আমি যদি আপনাদের বেসিক ক্লিয়ার করতে পারি আপনি যে কোনো জায়গায় আটকাবেন না। বাট আপনারা যদি আমি ধরি মানে টাইপ ধরে ধরে করি, তাহলে আপনারা যদি আমি একটু বেসিক থেকে ভিতরটাতে একটু ঘুরাই দিই আপনি পারবেন না। চায়নাতে জিনিসটা এইভাবেই করে, ওরা চায় না আপনি মুখস্থ করেন, ওরা চায় আপনার জিনিসটা বুঝেন। আর আপনারা আমি বারবার বলি আপনারা সবাই হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন পড়ালেখা করবেন চায়নাতে আপনাদের মানে পড়ালেখা করতে হবে, বা পড়ালেখা করা ছাড়া আপনারা হচ্ছে ধরেন সিএসসিতে ভালো স্কুল না পাইলে ভালো ইউনিভার্সিটি পাবেন না, ভালো ইউনিভার্সিটি না পাইলে হচ্ছে যে ইভেনচুয়ালি যদি আপনি একাডেমিক স্কেলে চিন্তা করেন তাহলে লাভ নেই। কারণ এখনও চায়নাতে এমনও কিছু ইউনিভার্সিটি আছে যেটা আমি বলে দেয় যে সিএসসি এক্সাম ছাড়াও চায়নাতে অনেকগুলো ইউনিভার্সিটি এখনও কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতেছে। বাট যারা সিএসসি এক্সাম ছাড়া অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতেছে তাদের ওয়ার্ল্ড ওয়াইড রিকগনিশনস একটু কম। কারণ ধরেন বাংলাদেশের এটা একটু ছোট, একটু ধরেন একটু জ্ঞান দিতেছি, একটু শুনবেন। তো এখানে হচ্ছে যে আপনারা যারা হচ্ছে বাংলাদেশে মনে হয় এখনও পর্যন্ত টোটাল পাবলিক প্রাইভেট মিলে 114টা ইউনিভার্সিটি আছে বাংলাদেশ সাপেক্ষে। আর আপনি চিন্তা করেন আমি যে জিয়াংশুতে আছি, আমার জিয়াংশু প্রভিন্সটাই হচ্ছে কম্পারেটিভলি 3টা বাংলাদেশের সমান। তাহলে আপনি চিন্তা করেন চায়নার বুকে কত ইউনিভার্সিটি আছে, কত শত ইউনিভার্সিটি আছে। অ্যান্ড এই ইউনিভার্সিটিসগুলোর মধ্যে হচ্ছে সম্ভবত সিএসসিএতে এই বছর 1100 বা 1200টা ইউনিভার্সিটি নিজেদেরকে রেজিস্ট্রেশন করছে। অ্যান্ড চাইনিজ গভর্নমেন্ট এটাকে এমনভাবে ইমপ্লিমেন্ট করতেছে যে আপনাদের বাই 2027 চায়নার এমন কোনো সিঙ্গেল ইউনিভার্সিটি থাকবে না যেটা হচ্ছে আপনার সিএসসি ইউনিভার্সিটি একদম মানে এন্ট্রেন্স এক্সাম ছাড়া স্টুডেন্ট নিবে, বাট এখনও পর্যন্ত নিতেছে। তা আপনাদের যদি কনসার্ন থাকে ভাই এত কষ্ট করতে পারবো না, তাহলে আমি বলবো যে ভাই আপনি হচ্ছে যে ওই যে এখনও যেসব ভার্সিটিগুলোতে সিএসসি নিতেছে না ওগুলোতে ঢুকে যান। ল্যাঙ্গুয়েজ মানে আপনার যদি খালি চায়নায় আসতে হয় অনেক হয়েছে আছে, ওগুলো ট্রাই করেন। আর আপনি যদি বলেন ভাই আমি চায়নাতে আসবো একটু পড়ালেখাও করবো, আমার স্কলারশিপ লাগবে, ভালো ইউনিভার্সিটিস লাগবে, কারণ ইভেনচুয়ালি এগুলো ভালো ইউনিভার্সিটিস মানে আপনি ভালো একটা ডিগ্রি, ভালো ডিগ্রি মানে হচ্ছে আপনার আর্নিংস বলেন, দিন শেষে তো সবাই কামাই করতেছেন, মানে কামাই করার জন্য পড়ালেখা করতেছেন। বা কেউ কি আলবার্ট আইনস্টাইনের মতো যদিও কি বলে মানে খালি পড়ালেখায় নিজের জীবন উজাড় করতেছেন এমন থাকলেও থাকতে পারেন, সমস্যা নেই, থাকলে ভালো। তাহলে আমি যেগুলো বলতেছি এগুলো একটু শুনবেন। তো এই জন্য বলবো কাইন্ডলি ভাইয়া এন আপুরা বেসিকে ফোকাস করেন, বেসিক করে গলা ফাটা ফেলতেছি। তো এটা হচ্ছে ভাই এখন যদি আপনি জিনিসগুলো ক্লিয়ার করে আসেন, ট্রাস্ট মি যে আপনারা বলেন ভার্সিটিতে চিল আর চিল, হ্যাঁ ভাই ফার্স্ট 1-2টা সেমিস্টার একটু চিলে কাটাইতে পারবেন, তারপরে ভার্সিটিতে আর কোনো চিলের দেখা নেই। তখন আবার আবার আমার এসে খুঁজবেন ভাই বলছিলেন ভার্সিটিতে চিল আর চিল, চিল তো দেখি না, চিল তো আকাশে উড়ে না, যদিও চায়না আকাশে আমি চিল দেখি নাই এখনো পর্যন্ত, ঠিক আছে। ইভেনচুয়ালি মানে আইরনিক্যালি অ্যান্ড ইভেনচুয়ালি দুইটাই আমি চিল মনে হয় দেখি নাই। তো হ্যাঁ যদিও একটু পড়ালেখা করছিলাম দেখে এখন আপনাদেরকে পড়ানোর সুযোগ হচ্ছে। আর হচ্ছে কাইন্ডলি আপনারা যে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট, সাজেশান, রিকমেন্ডেশান এটার জন্য সবসময় আমাদের দরজা ওপেন, ঠিক আছে। আমরা যে কোনো ধরনের ক্রিটিসিজম নিতে রাজি আছি, বাট আপনারা একটু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করেন। আপনারা তো ধরেন ক্রিটিসাইজও করেন না, কিছু বলেন না, তো ইমপ্রুভমেন্টের জায়গাটাও আপনারা আসলে দিচ্ছেন না। আমি জানি না কতটুকু, আমি মনে করি না যে আমি আসলে অনেক ভালো লেকচার দিতে সব কিছু আমি কভার করতেছি। সো আশা করি এই গরু রচনা শুনছেন, যাদের ভালো লাগছে তো ভালো লাগছে, নাইলে একটা দিয়ে ফোন আর একটা দিয়ে বাইর করে দেন, ঠিক আছে। আবার পড়ালেখায় আসে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে আমি কি বলছি ভাইয়া, কোয়াড্রেটিক ইকুয়েশন মানে হচ্ছে বাংলাতে বলতে গেলে দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে। এগুলো একটা আমি আবার লিখতেছি, হয়তো একটু ফোকাসে আপনাদের মানে ভাঙতে পারে। তো এই যে আপনার বই গেল, আচ্ছা
হুম, তো আসেন, তো আমি যেটা বললাম ওইটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ। অ্যান্ড দ্বিঘাত সমীকরণের কিছু প্রপার্টিজ আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা আপনাকে একটু জানতে হবে। দ্বিঘাত সমীকরণের বাংলা কি বলছি ভাইয়া, কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলা কি বলছি, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ দেখতে কেমন হয়, এটার হচ্ছে একটা মানে বেসিক চেহারা কেমন হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমার একটা বেসিক ইকুয়েশন। অ্যান্ড এই ইকুয়েশন থেকে যখন আপনি এটাকে সলভ করবেন, এক্সের যেহেতু স্কোয়ার, স্কোয়ার থেকে যদি আপনি এক্স আনেন তখন রুট ওভার সামথিং হয়, তার মানে এখান থেকে আপনি প্লাস মাইনাস মানে এক্সের দুইটা ভ্যালু পাইতেছেন, এক্সের দুইটা রুট পাইতেছেন, যেটাকে আমরা বাংলাতে বলি এটা দুইটা মূল পাইতেছেন, একটা ইকুয়েশনের দুইটা মূল পাইতেছেন। অ্যান্ড এই মূলটা বাইর করার জন্য আমরা যে ইকুয়েশনটা ইউজ করি ওইটা হচ্ছে, এটাকে আমরা বলি যে নির্ণায়ক না কি ছিল এটার বাংলা নাম, নিশ্চায়ক সম্ভবত, ডিটারমিনেন্ট ডি, যেটা সবার আমরা লিখেছি বি স্কোয়ার মাইনাস 4ac। অ্যান্ড এটাকে বলা হয় যে নিশ্চায়ক। নিশ্চায়কের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এই নিশ্চায়কের মধ্যে যদি আমার ড্যালের মান 0 থেকে বড় হয়, তাহলে ভাইয়া এখান থেকে যে এক্সের যে x1 অ্যান্ড x2 যেটা পাবেন, মানে এখান থেকে আপনি দুইটা রুট পাবেন। আর যদি এই ড্যালের মান আপনার সমান সমান 0 হয়, তাহলে আপনি যেই মানে দুইটা রুট পাবেন, সেম দুইটা রুট দেখতে সেম হবে, বা যেটাকে আমি বলতে পারি যে x1 আর x2 সেম, মানে বলতে পারেন যে ডিটারমিনেন্টের মান 0 হইলে আমার হচ্ছে আমি একটাই আনসার পাবো, একটাই মেইন রুট পাবো। আর যদি আমার ডিটারমিনেন্টের মান 0 হয়, মানে 0 থেকে নিচে হয়, মাইনাস হয়, তাহলে এখান থেকে আমি যে আটা পাবো ওইটা আমি ইমাজিনারি পাবো। ঠিক আছে, ইমাজিনারি হচ্ছে সলিউশন আমি এখান থেকে পাবো। তো তার মানে হচ্ছে এখানে এবার দেখেন, এবার এই ইকুয়েশনটা তো সামথিং ইকুয়ালস টু, ধরুন মনে করি মানে কোয়াড্রেটিক ইকুয়েশন ইকুয়ালস টু 0, অ্যান্ড এইটাতে যদি আমি আগে পরে গ্রেটার দেন লেস দেন গ্রেটার দেন লেস দেন ইকুয়াল এটা লাগাই দিই, এই চিহ্নটা লাগাই দিলেই এটা আমার হয়ে যায় কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস। অ্যান্ড ইন ওয়ান ভেরিয়েবল, এটা সবসময় থেকে ওয়ান ভেরিয়েবলের জন্য দিবে, মানে এক্স মানে এক্সের জন্য দিবে, ওয়াই মানে ওয়াই এর জন্য দিবে। আর এটা তো একটু আগে যে বললাম যে যেমন হচ্ছে যদি আপনার এ এক্স প্লাস বি ওয়াই বি এক্স প্লাস সরি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এইটা হচ্ছে জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন। এই ইকুয়েশনটা দিয়ে সবসময় আমার স্ট্রেট লাইন ডিফাইন হয়। অ্যান্ড এটার এগুলো দেখবেন যে এরকম 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 এরকমই হচ্ছে যে দাগগুলো যাবে। আর যখন এটার উপর আমরা কোয়াড্রেন্ট বা হচ্ছে যে দ্বিঘাত অ্যাপ্লাই করি, অ্যান্ড এখানে যখন আমার ভেরিয়েবল মানে চলকের যদি আমার পাওয়ার 2 হয়, তাহলে আমার যেই ফাংশনটা আছে, ফাংশনটা দেখতে প্যারাবোলার মতো হয়। ঠিক আছে, প্যারাবোলার মতো হয়। প্যারাবোলাটা এখানে অনেক দিকে হাগ, মানে এখানে আমরা বাংলা ভাষায় বলতাম এই যে সিরিজে যে হা করে আছে, এটা এক্স অ্যাক্সিসের দিকে ওয়াই অ্যাক্সিসের দিকে হা করে আছে, ওয়াই অ্যাক্সিসের ঋণাত্মক দিকে হা করে আছে, এক্স অ্যাক্সিসের দিকে হা করে আছে, এক্স অ্যাক্সিসের ঋণাত্মক দিকে হা করে আছে। এইগুলো একটা একটা ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিকগুলোর প্রত্যেকটার কোনো না কোনো মিনিং আছে। ম্যাথ হচ্ছে আপনারা বুঝে করবেন, মজা পাবেন, অনেক কিছুতে অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে যে এই যে আজকের বড় বড় আপনারা এআই দেখতেছেন, এআই সলিউশন প্রেডিকশন, এগুলো প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স অ্যান্ড এই যে ম্যাথামেটিক্স, এগুলো অ্যান্ড চায়নাতে হচ্ছে স্টেম, STEM, সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটার জন্য হচ্ছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ লাগে। অ্যান্ড স্টেমে যারা হচ্ছে যে আপনারা ক্যারিয়ার করতে চান, তাদেরকে হচ্ছে চায়না গভর্নমেন্ট খুবই ভালো লেভেলের হচ্ছে যে সমাদৃত করে যখন আপনারা মনে করেন ডিগ্রি কমপ্লিট করে বাইর হবেন। চায়নাতে সবচেয়ে বড় ফ্যাসিলিটিস হচ্ছে যে চায়নাতে আপনার লিভিংস, মানে ওয়ে অফ লিভিংস বা কস্ট অফ লিভিংস খুবই কম, বাট হচ্ছে যে স্যালারিগুলো দেয়, স্যালারিগুলো অনেক হাই। এই জন্য চায়না ধীরে ধীরে হচ্ছে মানুষের কাছে লুক্রেটিভ হওয়া শুরু করতেছে। তো আপনারা যদি এই জিনিসটা করেন, মানে এক কথায় আমি যেটা বলি যে ধরেন আপনি মনে করেন বাংলাদেশে পড়ালেখা শেষ করছেন, শেষ করে আসলে আপনি যে জবটা করেন ওই জবে আপনাকে যে ভ্যালুয়েশন দেয়, চায়নাতে যদি আপনি সেম জিনিসের ভ্যালু, মানে বাংলাদেশে একটা জিনিসই সবচেয়ে বেশি হয় না, যেটা হচ্ছে যে আপনার ট্যালেন্টের মূল্যায়নটা হয় না। অ্যান্ড বাইরের দেশ আপনার ট্যালেন্টের মূল্যায়ন করে দেখি তারা দিন দিন উন্নত হচ্ছে, আর বাংলাদেশের অবস্থা দিন দিন বললাম না আর
গরু রচনাও বললাম না, গরু রচনাই বলতেছি মনে হয়। তো এখন আরেকটু পড়ালেখাতে আসি। তো এখানে বুঝছেন কোয়াড্রেটিক ইকুয়েশনের ডেফিনেশনগুলো। এখান থেকে আবার আমি ধরেন এখানে একটা জিনিস দেখাইনি মনে হয়, ডেল এক্স টু যখন 0 হয় তখন হচ্ছে যে ধরেন এটা হচ্ছে আমার নিশ্চয়ক বাইর করার ফর্মুলা। নিশ্চয়কের পরে যখন আপনি রুট বাইর করবেন x1 আর ধরেন 2, তো এটার জন্য আমাদের যে ফাইনাল ফর্মুলাটা কি ভাইয়া, মাইনাস প্লাস মাইনাস রুট ওভার ডেল বাই টোয়াইস এ। এখানে কোনটা ধরেন এ হচ্ছে যে এক্স স্কোয়ারের সহগ, বি হচ্ছে যে আপনার এক্সের সহগ, সি হচ্ছে যে আমার কনস্ট্যান্ট ভ্যালুটা। তো এখান থেকে এটা হচ্ছে যে আমার যখন পজিটিভ ভ্যালু আসে, পজিটিভ ভ্যালু মানে এই ইকুয়েশনটা থেকে আপনি ইকুয়েশনটা মিডল টার্ম ফ্যাক্টর করেও সলভ করতে পারেন, বা ইকুয়েশনে বসায় প্রথম নিশ্চয়ক বের করে তারপরে সলভ করতে পারেন, যেটা আপনাদের কাছে ইজি মনে হয়। ঠিক আছে, ইজি মনে হওয়ার পরে হচ্ছে যে এইভাবে আপনি সলিউশন করবেন। যখন আপনার ডেলের মান পজিটিভ আসে আপনার ইকুয়েশন ইউজ করতে হবে এটা। আর যখন হচ্ছে যে আপনার ডেলের মান 0 আসে ভাইয়া, 0 আসলে এখানে একটা সুন্দর ঘটনা ঘটে। এই দেখেন 0 আসলে এই পুরো পার্টটাকে আমার 0 হয়ে যাচ্ছে না? এই পুরো পার্টটা যদি আমার 0 হয়ে যায় তাইলে কি আমি বলতে পারি যে আমার এক্সের, আমি আর এখান থেকে বলছে কি যে এক্সের মানটা আছে পুরোটা, মানে যখন আমার ডেলের মান 0 হয়, ডেল বা ডিটারমিনেন্টের মান 0 হয়, তখন হচ্ছে যে পুরো জিনিসটা থেকে আমি একটা সলিউশন পাই। তো তখন আমার সলিউশনটা দেখতে হয় মাইনাস বি বাই টোয়াইস এ। তো আপনি এখান থেকে হচ্ছে যে এই ট্রিক্সগুলো আপনি কখন অ্যাপ্লাই করবেন ভাইয়া, যখন আপনি কনসেপ্টটা বুঝতেছেন, কনসেপ্টটা বোঝার পরে আপনার যখন এমসিকিউ সলভ করতেছেন, আপনার তো টাইম থাকবে না, আপনাদের টাইমের একটা লিমিট আছে। তো ওই লিমিটটা হচ্ছে যে যাতে এক্সিট না করে, তো আপনাদের এইসব কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদেরকে বাইর করতে হবে, বা হচ্ছে যে আপনারা একটু বুঝতে হবে বা জানতে হবে। আমি যতটুকু টিপস অ্যান্ড ট্রিক্স আছে ওগুলো আমি এখানে ক্লাসে বলে দিচ্ছি। আপনাদের যেটা করণীয় এটা হচ্ছে একটু প্র্যাকটিস করেন। তো তো এখানে আসেন এবার একটু কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে। ওরা ইংলিশে যেহেতু বলেছে ঠিকই বলবে, তাও একটু আমরা পড়ি। এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল ইজ পলিনোমিনাল ইকুয়েশন দ্যাট কন্টেন্স এক্স্যাক্টলি ওয়ান ভেরিয়েবল। ঠিক আছে, যদি এক্সের হয় তাহলে এক্সের হবে, ওয়াই হলে ওয়াইয়ের হবে, জেড মানে যার হবে তারই হবে, একজন চলকেরই হবে। ওয়ার দ্য হাইয়েস্ট ডিগ্রি অফ দ্য ভেরিয়েবল ইজ 2। যখন 2 হবে তখন হচ্ছে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা বলি, না হলে এটাকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন বলি না। অ্যান্ড ইম্পর্টেন্টলি দ্য কোএফিসিয়েন্ট অফ দ্য স্কোয়ার্ড টার্ম অফ দ্য কোঅর্ডিনেট মাস্ট নট বি 0। তার মানে এই যে আপনাদের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা বলছি, স্ট্যান্ডার্ড ফর্ম এটা দেখাইছে, বাট এখানে কখনো এর ভ্যালু 0 হইতে পারবে না, কারণ এর ভ্যালু 0 হয়ে গেলে তখন ধরেন কীরকম হয়েছে, এক্স প্লাস সামথিং হয়ে যাচ্ছে, বা সামথিং এরকম ভ্যালু হলে তখন এটা আসলে কোনো এরকম ফর্ম করতেছে না। যেমন হচ্ছে যে আপনি যখন ওই যে বললাম এই এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এরাও যদি করেন এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লাইন বা স্ট্রেট লাইনের ফর্মুলা। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে আপনার একটা সার্কেলের ফর্মুলা। তো এখানে হচ্ছে যে প্রত্যেকটা ইকুয়েশন হাইপারবোলা, প্যারাবোলা মানে প্যারাবোলা মানে উপবৃত্ত, যার কারণে এই যে আপনার এই ইকুয়েশন থেকে আমি যেটা বলছিলাম একটু মানে আগেও বলছি আবারও বলতেছি, এটা আমাদের প্যারাবোলার মতো শেপ নেয়, প্যারাবোলার মতো এরকম শেপ নেবে, বা এরকম শেপ নিবে, বা এরকম শেপ নিবে, বা এরকম শেপ নিবে। তো এরকম আপনার শেপ নিকে এটাকে আমরা প্যারাবোলা বলি, বাংলাতে যেটাকে বলি আমরা পরাবৃত্ত। ঠিক আছে, তো এটাকে আপনি একটা পরাবৃত্তের সমীকরণও বলতে পারেন। অ্যান্ড দেন তারপরে হচ্ছে যেগুলো আমি একটু আগে বলছি এটা এখানে আবার বলতেছে, দেন ডিটারমিনেন্ট বলতেছে, এটার নাম হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, ডিসক্রিমিনেন্ট আমি বাইর করি বি স্কয়ার মাইনাস এসি। আর এখানে যদি আমার আচ্ছা এখানে বলে দিচ্ছে তাহলে আমি কেন এখানে এক্সট্রা করে বলছি যে ভালো, তাহলে রিক্যাপ হয়ে যাচ্ছে। যদি আমার এটার প্লাস মানে পজিটিভ হয় তাহলে আমার এখান থেকে আমি 2 ডিফারেন্স রিয়েল রুট পাবো। একটা রুট আমার দেখতে হবে এরকম, আর একটা রুট দেখতে হবে হচ্ছে যে এইরকম, যেখানে যেটাকে আমি সরাসরি যেটা বলতে পারি মাইনাস, সরি ধরুন যেটাকে আমি ডাইরেক্ট লিখতে এরকম আসে প্লাস মাইনাস রুট ওভার ডেল বাই টোয়াইস এ। ঠিক আছে, তো এইটা হচ্ছে যে আপনাদের ইকুয়েশনটা, তো আপনারা দুইটাই করতে পারেন। তো এটা হচ্ছে যে দেখেন এই জিনিসটা হচ্ছে যে মূলত ডেল, তো আমি আলাদা করে এটা কেন লিখবো, আমি তো এখান থেকে ভ্যালু পাইছি বসাই দিয়ে করে দিব। তো এখান থেকে এখানে এখানে আছে কিছু জিনিস এখনো চাইনিজে রয়ে গেছে, তো একটু তা আমি বলে দিচ্ছি এখানে কী বুঝেছি। আমি যেটা বলছি, যদি ডেলের মান যদি 0 হয় তাহলে ভাইয়া আমার যে 2টা রুট আছে ওই 2টার হচ্ছে যে মানে আর মানে দেন দেয়ার আর 2
ইকুয়াল রুট মানে হচ্ছে যে আমার x1 আর x2 ভাইয়া সেম হবে, ঠিক আছে ভাইয়া বা পুরা সেম হবে। তো তাহলে আমি এবার এগুলোর ক্যারেক্টারিস্টিক্সগুলো আরেকটু দেখে, যদি এখানে হয় নো রিয়েল রুট, তা আমি যে রুটটা পাবো এটা ইমাজিনারি রুট পাবো, ঠিক আছে। কারণ হচ্ছে ধরেন আমি যেই মানটা পাইতেছি এটা ইমাজিনারি কেন হয় এটাও দেখাই দিই। কোথায় দেখাই, জায়গা কোথায় আছে, আচ্ছা এখানে খালি করে একটু দেখাই দিই কেন ইমাজিনারি হয়। আপনার এই ইমাজিনারি নাম্বার মানে কি জানেন? ইমাজিনারি আই ইকুয়ালস টু রুট ওভার -1, ঠিক আছে না? তো আমি ধরেন এখন ডেলের মান পাইছি সামথিং -x, তো -x পাইলে আমার ইকুয়েশনটা কীরকম দেখা যায়? এরকম দেখা যায় না যে ধরেন রুট ওভার -x আর হচ্ছে যে বাই টুয়াইসে, তো যখন -x আছে -x রে হচ্ছে যে ধরেন আমি যদি রুটের ভিতরে লিখি তো আমি এইভাবে লিখতে পারি না, জানি যে -√1 মানে হচ্ছে যে আই, তো এটাকে আমি তখন কীভাবে লিখি? তখন লিখি যে -b ± x i ডিভাইডেড বাই টুয়াইস এ। এন্ড এই জন্যই বলি যে তখন আমার কোনো নো রিয়েল রুট পাওয়া যায় না, পুরোটাই যে রুটগুলো পাই ওগুলো হচ্ছে ইমাজিনারি, কারণ প্লাস মাইনাসের কারণে এখানে মানে আপনি এটাকে সলভ করতে পারবেন না, তো তার কারণে এটা একটা ইমাজিনারি আপনার সলিউশন পাবেন। অ্যান্ড দেখেন যখন আমার ডেলের মান 2টা হয় তখন আমার সলিউশন 2টা থাকে, সব সময় 2টা থাকে। এখানে হচ্ছে যে আমার রিয়েল রুট থাকে না, অ্যান্ড এখানে যে 2টা রিয়েল রুট হবে এরা দুটোটাই ইউনিক সলিউশন হবে, যেটাকে আমরা বলি যে যদি আমার ডেলের মান প্লাস পজিটিভ হয়, জিরো থেকে বড় হয়, তাহলে আমি 2টা ইউনিক সলিউশন পাবো। আর হচ্ছে যদি ডেলের মান আমার 0 হয় তাহলে হচ্ছে আমি একটা ইউনিক সলিউশন মানে ইউনিক সলিউশন পাবো না, একটাই সলিউশন পাবো যেটা হচ্ছে দুটোটাই সেম, আর এখান থেকে হচ্ছে রিয়েল কোনো রুট পাবো না। আর এগুলো কীভাবে হচ্ছে আমরা গ্রাফিক্যালি নোট করি, আপনারা ক্লাস 9-10 মনে আছে মনে হয় যে XY এর মান বসানোর পরে এরকম করে আপনারা করেন যে একটা লাইনটা সেট করছে, সেট করার পরে যে ওই ইকুয়েশনটা পাইছেন। এই ইকুয়েশনটা কি মানে আপনারা ধরেন আচ্ছা এটা স্ট্রেট লাইন চ্যাপ্টার, এটা বড় না করি, ঠিক আছে? এমনি তো আপনাদের খুবই ভিডিও কম দিতেছি, তারপর আবার লেট দিতেছি, তো হচ্ছে যে যতটুকু যেখানে দরকার ততটুকু যেখানে পড়াই। তো এখানে দেখেন আপনি যখন এই ইকুয়েশনটা আঁকবেন তখন এই ইকুয়েশনটা আমার এক্স অ্যাক্সিসে হচ্ছে যে এই একটা পয়েন্টে ছেদ করছে, তো যার কারণে আমি এক্সের 2টা ভ্যালু পাই। অ্যান্ড ওইখান থেকে হচ্ছে আমি বলতে পারি কোয়াড্রেটিক ইকুয়েশনে যখন প্লাস পজিটিভ হয় তখন হচ্ছে যে আমার এটা দ্বারাই হচ্ছে যে এটার ফাংশনের চিত্র, আর যখন এটা 0-তে হয় তাহলে এটা একটা পয়েন্টেই টাচ করবে, অ্যান্ড এটা হচ্ছে যে আপনার ফাংশনের চিত্র। আর যখন এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে দেওয়া হয় তা এটা আসলে কোথাও টাচ করে না, টাচ না করার কারণে এই জিনিসটা হয়ে যায় এরকম দেখতে। তো এইখানে আপনি এটা মনে করেন গ্রাফও আপনার ম্যাথ থেকে আসতে পারেন। চায়নাতে ভাই ফাংশনের গুরুত্ব অপরিসীম। ফাংশন আপনারা বাংলাদেশে যে পড়ে আসেন, আপনারা এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে বাংলাদেশে থাকতে ইভেন আমার মতে আমি নাম শুনি নাই অ্যাটলিস্ট, বুঝছেন? আমি এগুলো করিও নেই। এখানে আসার পর ইভেন হচ্ছে যে আমাদের যিনি ম্যাথ পড়াইতেছে জাস্টের ভাই, উনি হচ্ছে যে নিজেরা হচ্ছে যে ওনারা হচ্ছে নিজেদের বিএসসি লেভেলে এইসব কোয়েশ্চেনগুলো করতেছে। তো চায়নাতে হচ্ছে ফাংশন নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, যেখানে সেখানে ওরা ফাংশন ঢুকে দেয়, ঠিক আছে? তো এগুলো আপনার ফাংশন চ্যাপ্টারটা খুবই ভালোভাবে করবেন। ভাই হচ্ছে যে খুবই বেসিক থেকে কভার করতেছে, অ্যান্ড উনি যেহেতু ম্যাথের উপরই আপনার ব্যাচেলর করতেছে, তো আমার থেকে ওনার গ্রেপ আরও বেশি। তো হচ্ছে যদি মনে করেন আমার ক্লাসগুলো আপনাদের ভালো লাগতেছে না বলবেন, বাইরে দিয়ে এক্সচেঞ্জ করে দিব, ওইটারও সুযোগ আছে। বাট ওই যে ভাই বিজি থাকার কারণে আমি নিচ্ছি, বাট যতটুক পোষাইতে পারতেছি কিনা জানি না, আপনারা কমেন্ট করবেন আসলে, বা কমেন্ট বা গ্রুপে জানাবেন ভাই। এইভাবে ক্লাস নেওয়াটা খুবই বোরিং, যে দুটোটাই সাইড থেকে ইন্টারাকশন হলে আমি যদি ইনকেস ভুল করি আমি এটা রিপিট করার সুযোগ আছে। বাট এখানে আমি নিজে মাঝে মধ্যে নিজের ক্লাস দেখে বলছি কী পড়ে, কী বাজে পড়াইতেছে বা কী আয়া করতেছে। তো যেগুলো হচ্ছে যে মানে লাইভ ক্লাস হইলে অতটা সমস্যা হইতো না। দুঃখের কথা না বলে পড়ালেখা এই ভিডিওতে সম্ভবত অনেক বেশি মায়া কান্না হয়ে যাচ্ছে, তো আপনারা একটু স্কিপ করবেন সেই পার্টগুলো, পড়ালেখাতে ফোকাস করবেন, আপনাদের দরকার পড়ালেখা। তো আমি যে এতক্ষণ ধরে কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ সলভ করছি, ওই দ্বিঘাত সমীকরণের সাথে সুন্দর মতো করে যদি চিহ্ন অ্যাড করে দেই, ওই চিহ্নটা অ্যাড করে দিলে এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটিস হয়ে যাচ্ছে। দেন এবার কী বলতেছে যে কোয়াড্রেটিক ইনইকুয়ালিটিস ইন ওয়ান ভেরিয়েবল। A quadratic inequalities in one variable is an equality that contains a single variable থাকবে with the largest degree of 2
দ্য ভেরিয়েবল দ্য স্কোয়ার, যেটা হচ্ছে যে আপনার যেটা স্কোয়ার মানে ভেরিয়েবলের সাথে যেটা স্কোয়ার হচ্ছে ওইটার কথা বলছে, দ্য লার্জেস্ট টু অ্যান্ড দ্য কোফিশিয়েন্ট অফ দিস স্কোয়ার টার্ম মাস্ট নট বি জিরো। এটা ছাড়া তো আপনার মানে কোয়াড্রেটিক ইকুয়েশনই পসিবল না। তো ওইখানে শুধুমাত্র একটা চিহ্ন, যে এই চিহ্নগুলো আপনি চেঞ্জ করে দিলে হচ্ছে যে এটা স্ট্যান্ডার্ড ফর্ম চলে আসতেছে এইরকম। তো এখান থেকে আপনারা কীভাবে জিনিসটা সলভ করে দেখেন। তো এখান থেকে আপনি এটা সলভ করলে তখন আপনি এটা লিখতে পারেন যে the angle x which is the relation between the quadratic equation in one variable and the quadratic equation in one variable. What is the relationship between the quadratic inequality in one variable and the quadratic equation? What's equation in one variable and the quadratic function? এদের মধ্যে সম্পর্ক কি এটা বলছে। আচ্ছা, ইংলিশে বলছেন তাই ভালোই বলছে ইংলিশে। আচ্ছা, তো তাহলে রিলেশনশিপটা কীরকম দেখেন, যদি আপনি এটাকে এভাবে ডিনোট করতে পারেন তাহলে আপনি কি এটাকে ধরেন ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্সের একটা ফাংশন হিসেবে ডিনোট করতে পারেন না। অ্যান্ড এখান থেকে যে ভ্যালুটা পাবেন এই ভ্যালুটার একটা যদি আপনি গ্রাফ আঁকেন, গ্রাফ আঁকলে দেখবেন যে আপনি একটা সলিউশন পাইতেছেন, একটা কী বলে মানে ডিনোটেশন পাইতেছেন। অ্যান্ড এই জিনিসটাই হচ্ছে যে এখানে প্রমাণ করতে চাইছে যে আমার ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আপনি যদি সলভ করেন, সলভ কীভাবে করবেন ভাইয়া, হচ্ছে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি স্কোয়ার মাইনাস টু তার মানে 4, তারপরে হচ্ছে আমি ডাইরেক্ট করে ফেলতেছি, আপনারা ভেঙে ভেঙে করতে পারেন। 4 এর মান 1, সি এর মান -3, তাহলে 3 4 12, এখানে হচ্ছে তার মানে 12 16 আসতেছে, 16 মানে হচ্ছে 4। তো তাহলে বি এর মান কত আসতেছে মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে 2 + 2, তাহলে এটা আসতেছে না 6/2 এ 2, তাহলে হচ্ছে একটাতে আসতেছে 3 আর একটাতে আসতে মাইনাস করলে হচ্ছে যে -2, তো -2 2 2 1, তো এই যে ওই হাতে লিখে দিয়েছে -1 আর -3। তো এই জিনিসটাকে আপনার ফাংশনের ভাষায় এভাবে বলতে পারে, বা আপনি যেটা আমি বলছি এটাকে আবার এভাবে আপনি লিখতে পারেন যে হচ্ছে এখানে তো এই চিহ্ন দিছে মানে কোনো এই সমান্তরাল চিহ্ন দেয় নাই, তাহলে আপনার এটা হবে যে এক্সক্লুডেড মানে হচ্ছে ওপেন ব্র্যাকেট মানে হচ্ছে -1 আর এদিকে হচ্ছে 3। তো এটা হচ্ছে যে আপনার আনসার। তো এরপরে দেখেন কি বলতেছে। তো বেসড অন দ্য অ্যাবভ অ্যানালাইসিস উই ক্যান ডিরাইভ জেনারেশন সলিউশন মেথড ফর দ্য কোয়াড্রেটিক ইনইকুয়েশনস, যে এখানে এ বড় হবে এক্স স্কোয়ার এটা অ্যাজ দ্য ফলোড বিলো। ঠিক আছে, তো ফাইন্ড দ্য রুট অফ যেটা বাইর করছি, তারপরে ডিটারমাইন দ্য সেট সলিউশন সেট যেটা দেখাই দিয়েছি, তারপরে বেসড অন দ্য রিলেটিভ পলিউশন যেটা আপনি গ্রাফের এক্স অ্যাক্সিসে বসাই দিবেন, যেটা এই যে দেখাইছি, এই যে দেখাই দিয়েছে। অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আপনার যেটা সবচেয়ে বেশি দরকারি, যে যদি ধরেন এরকম হয় যেখানে হচ্ছে আপনি যে ভ্যালুটা পাইছেন ওই ভ্যালুটা হচ্ছে এক্স, আপনার x1 বড়, সরি x1 ছোট x2 বড়, তাহলে আপনার এখানে ডিনোটেশনটা কেমন দাঁড়াবে, যে ধরেন আপনার যখন ডেল প্লাস থেকে 0, তার মানে এই জিনিসটা এইভাবে ডিনোট হবে, যখন হচ্ছে যে আপনার x1 x2 সমান হবে ওই যে আবারও গ্রাফ সেম, এটা যদি মানে 0 থেকে মানে নেগেটিভ হয়, নেগেটিভ হলে হচ্ছে যে এটা নেগেটিভ হলে এটা ইমাজিনারিতে চলে যাবে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে এখানে তো বেশি চাইনিজ লিখে ফেলছে। আচ্ছা, এটার থেকে আমি যেটা বুঝতেছি যে এখানে এটার ইউনিক সলিউশন মানে কোনোটা হচ্ছে যে একটা সলিউশন একটা সলিউশনের সাথে মিলবে না, এটা বুঝাইছে। আর এখানে বুঝাইছে যে আপনার এখানে আমি একটা যেটা হচ্ছে বু, আর বাকিটা আমি তো এত ছোটো লেখা দেখেও বুঝতেছি না, চাইনিজ এতটাও ভালো আমি পারি না। তো হচ্ছে যে এই জিনিসগুলা, আর এটা তো হচ্ছে যে মানে ইমাজিনারি সলিউশন হবে এটা বুঝাইছে। আর এখানে যে আপনি যদি এটা যদি এরকম হয়, ও আচ্ছা এই জায়গাটাতে হচ্ছে আপনি তখন আমি এখানে যে ডিনোটেশন করছি এটা হচ্ছে শুধুমাত্র আপনার এর জন্য সত্য, কী বলতাম, যদি আপনি শুধুমাত্র এক্সের ভ্যালুর জন্য বসান তখন সত্য, কিন্তু যেহেতু আমি একটা ইনইকুয়ালিটিসের সাইন দিছি তাহলে এটাকে আমার হচ্ছে ফাংশনের ভাষায় লিখতে হবে। ফাংশনের ভাষায় জিনিসটা লেখাটা কীরকম দেখেন। তো তার মানে আপনি এখানে যে মানটা আছে, মানে আমি যদি এখানে হচ্ছে এক্সের এখন ভ্যালু যাই, তাহলে এক্সের ভ্যালু এইদিকে দেখেন, এইদিকে দেখেন, এইদিকে এই পুরো অংশটা কভার করতেছে, এইদিকে এই পুরো অংশটা কভার করতেছে। এই জিনিসটা আগাইতে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এটা আপনার আগাইতে ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। তো যখন ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে তার মানে আমি বলতে পারি কি আমার ভ্যালু এই পোর্শনটা, এই যে এই পোর্শনটা বাদ দিয়ে এই পুরো জিনিসটাকে কভার করতেছে, তাই না? তো এই জিনিসটাকে যখন আমরা সেটের ভাষায় লিখি, আপনারা সেট পড়ে আসছেন, সেটের ভাষায় আমরা তখন লিখি কি, তার মানে হচ্ছে আপনার যে ভ্যালুটা দেওয়া হচ্ছে ওইটা মাইনাস পর্যন্ত মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাইতেছে এইদিকে। অ্যান্ড হচ্ছে যে এটা যেহেতু আপনার শুধুমাত্র একদিকে সাইন,
গ্রেটার দেন বা লেস দেন সাইন, যার কারণে এটা হচ্ছে যে আপনার মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে আপনার যেটা ছোট ভ্যালু আছে ওই ভ্যালু থেকে ইউনিয়ন নিয়ে আপনার দিকে প্লাস থেকে মানে কি বলে আপনার বড় ভ্যালুটা নিয়ে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত করবে, এটা লিখতে ডিনোটেশন করতে হয় এভাবে। আর যখন হচ্ছে যে আপনার এখানে সেম কি বলে মানে সেম ভ্যালু হয় তাহলে মাইনাস দিয়ে এভাবে ডিনোট করতে হবে। মানে এটা হচ্ছে আপনি এমসিকিউতে যখন যাবেন এমসিকিউতে হচ্ছে যে মূলত আনসারগুলো এইভাবে দেওয়া থাকবে, তো আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। আর এখানে হচ্ছে যে যেহেতু এটা মাইনাস, তো তার মানে আসলে দেখেন যে এটা পুরো জিনিসটাকেই কভার করতেছে, এক্স অ্যাক্সিসে পুরো জিনিসটাকে কভার করতেছে, যে আপনাকে এটা হচ্ছে রিয়েল নাম্বারের সাথে বেসিস করা। আর এখানে দেখেন এই যে এবার দেখেন এখানে সাইন দিছে 0 থেকে বড় 0 থেকে বড় হলে মানে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল 0, তার মানে হচ্ছে মাইনাস তো আমার টাচ করবে না, বাট হচ্ছে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমার হচ্ছে যে ইনক্লুড করা, তার মানে হচ্ছে একটা ক্লোজ ব্র্যাকেট অ্যান্ড ইউনিয়ন আর একটা ক্লোজ ব্র্যাকেট, আর হচ্ছে যে এদিকে হচ্ছে যে আপনার প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। আর যদি এটা আপনার মাইনাস হয় তাহলে শুধুমাত্র যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটাই বসবে, আর এখানে কোনো আমি সেট পাবো না, তারপর এখানে কোনো আমি সেট পাবো না এদের। আর যদি এটা হচ্ছে যদি লেস দেন ইকুয়াল 0 হয় তাহলে প্রথম যে দুইটা আছে ওইটারে ইনক্লুড করে দিলেই হবে, কারণ হচ্ছে কই গেল ধরেন যখন আপনার মাইনাস হইতেছে তখন মূলত ভ্যালুটার কীভাবে ডিনোটেশন দেখায়। হ্যাঁ আচ্ছা, এটা একটু আপনারা কাইন্ডলি দেখে নিন, আমার নিজের একটু সম্ভবত এখন মনে আসতেছে না। তো এই জিনিসটা হচ্ছে যে আপনারা কি বলবো, আপনারা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে আপনারা ইউটিউবে গেলে আরও আমার থেকে বিজ্ঞ বিজ্ঞ মানুষের এরা পাবেন, তো একটু হচ্ছে যে আপনারা দেখে নিন, আপনারা যারা ভালো বুঝেন। বা হচ্ছে যে এটার আরেকটা জিনিস করতে পারেন, ওটা হচ্ছে আপনারা এটার স্ক্রিনশট নিতে পারেন। আমি স্ক্রিনশট নেওয়ার জন্য যাই করতেছি, স্ক্রিনশট নিয়ে হচ্ছে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবেন, চ্যাটজিপিটি আপনার মনের মাধুর্য বিষয়ে আপনারা বলবে যে আপনি বললেন যে আমার 5 বছরের বাচ্চার মতো বুঝে দেওয়া, ক্লাস 9 বাচ্চার মতো বুঝে দেওয়া। একটু প্রম্পট, যারা প্রম্পটিং ইঞ্জিনিয়ারিং নিয়ে জানেন তারা একটু প্রম্পটিং করে নেবেন। প্রম্পটিংও করা লাগবে না, মানে হচ্ছে যে ওরে একটা ডিরেক্টিভ দিয়ে দিবেন আর কি, কীভাবে হচ্ছে যে আপনারা ও বুঝাবে, মানে রোল অ্যাসাইন করা বলে যেটাকে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং ভাষায়, তো এটা করে দিবেন। ওইটা করার পরে এরপরে যে এক্সাম্পলগুলো আছে এগুলো কাইন্ডলি আপনারা নিজেরা সলভ করবেন, কারণ আমি সলভ করি কিন্তু এই যে আপনাদের থেকে কোনো ফিডব্যাক পাইতেছি না, তো আমি আসলে জানি না যে আমি কী পড়াইতেছি না পড়াইতেছি। তো কাইন্ডলি নিজেরাই সলভ করেন, আর সলভ করার পরে যদি মনে হয় যে আমার থেকে আপনার ভ্যালিডেশন নেওয়া দরকার তাহলে আমাকেও জিজ্ঞেস করতে পারেন, চ্যাটজিপিটিকেও জিজ্ঞেস করতে পারেন। তবে ধরেন দেখা যেতে পারে যে চ্যাটজিপিটি আমার থেকে বিজ্ঞ বেশি, এটা আপনাদের যার যার মনে করেন যুক্ত। তো এই ইকুয়েশনগুলো আপনারা সলভ করবেন, কারণ এখান থেকে হচ্ছে যে আপনাদের প্রবলেমগুলো আসবেন। এইখানে মূলত হচ্ছে যে এটা কি লিখছে আচ্ছা, এখানে যেটা বুঝাইছে এটা হচ্ছে যে আপনার সলিউশন করার সম্ভবত যে একটা চাইনিজ, মানে আমরা কি ম্যাথমেটিক স্টেপ বাই স্টেপ করছি ওইটা সামারি এখানে মূলত লিখছে, এটা এতটাও গুরুত্বপূর্ণ কিছু না আর কি। তো এখানে হচ্ছে যে আমি এবার আপনাদেরকে এই চ্যাপ্টারগুলোর ম্যাথগুলো সম্পর্কে একটু হচ্ছে যে আপনার 3টা চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি, এবারে এখানে আমি ম্যাথগুলোর স্যাম্পল কোশ্চেনগুলো কেমন হয় এটা দেখাই। যেমন আপনাকে প্রথম চ্যাপ্টারে আমি পড়াইছি কিছু প্রপার্টিস পড়াইছি, ধরেন এই গ্রেটার বি এটা হইলে, তারপর হচ্ছে যদি আপনার সি যদি ডি থেকে বড় হয়, টি থেকে বড় হয় তাহলে এসি যেটা হবে এটা বি ডি থেকে বড়। তো এই ইকুয়েশন যেগুলো আছে এইগুলো থেকে আপনার এই প্রপার্টিসগুলো থেকে ডিরেক্ট আপনার কিছু কোয়েশন আসতে পারে। যেমন আপনার যদি বলা যায় যদি এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন হয়, তো ধরেন সি ইজ গ্রেটার দেন 0 দিল, 0 দিয়ে আপনারা কোয়েশন করতে পারে যে ধরেন এ সি স্কোয়ার প্লাস 1 সামথিং, এখানে হচ্ছে যে আপনার মানে চিহ্ন বি সি স্কোয়ার প্লাস 1। তো এগুলো আপনারা কীভাবে সলভ করেন, আপনারা যদি এগুলো না মানে ওই যে ফলো আপগুলো না বুঝেন তাহলে আপনি এটা করতে পারবেন না। তারপরে এখানে হচ্ছে যে আরও কোয়েশ্চেন প্যাটার্ন আছে, আমি একটু আপনাদেরকে দেখে বলতেছি, একটু সময় দিবেন আমাকে, ঠিক আছে? একটু সময় দিবেন, আমি কি কোয়েশ্চেনগুলো আপনাদের কেমন হয় বলি। যেমন হচ্ছে আপনার হ্যাঁ একটা ভালো কোয়েশ্চেন যেটা আছে এটা একটু আপনারা দেখবেন যে মানে প্রপার্টিসগুলো আসলে কীভাবে কাজ করে। প্রপার্টিসগুলো থেকে এক ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এখানে টোটাল 3 টাইপের কোয়েশ্চেন আসতে পারে। তো 3 টাইপের কোয়েশ্চেনগুলো কেমন আমি এটাই দেখাচ্ছি, মানে প্রোটোটাইপগুলো। যে ধরেন বললো এ ইজ লেস দেন বি ইজ লেস দেন 0,
মানে এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে যে, তার মানে আমি দেখেন এটা হবে যদি আমি ধরি, তাহলে এটা -1 ধরতে পারি, এটা -2 ধরতে পারি, ঠিক আছে? তো এরকম এটা যদি হয় তাহলে বলবো যে নিচের কোনটা সত্য। যেমন এখানে যে বইতে যেই ইয়াটা দিছে এটাও দিছে এরকম, যে এটা একটা অপশান দিছে 1/a 1/b, তারপরে ab ইন্টু ab হোল স্কোয়ার, তারপর আরেকটা অপশান দিছে কি b/a ইজ লেস দেন 1। তো এখান থেকে এগুলো হচ্ছে যে আপনাদের, মানে আমি কোয়েশ্চেনের স্যাম্পল দেখাইছি, এখান থেকে আপনারা আনসার বলবেন। এখান থেকে আনসার আচ্ছা এটা হবে, আচ্ছা এটা হবে, বাট এটা আমি এটা বললাম না, এটা আপনারা কমেন্ট করেন বা হচ্ছে যদি জানতে ইচ্ছুক হন তাইলে বললেন, কারণ আপনারা এটা সলভ করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? তো এরকম কিছু কোয়েশ্চেন আসবে, গেল। তারপর কীরকম কোয়েশ্চেন আসবে ভাইয়া, তারপর আপনার কোয়েশ্চেন আসবে, ধরেন আপনাকে দিল এর রেঞ্জ হচ্ছে -2 আর এদিকে 1, আর বি এর রেঞ্জ হচ্ছে ধরেন দিল 5, এদিকে দিলই না, সব ভুল দিতে হবে, ম্যাটার করে না, দিলই না। আপনারা বললো যে আপনি এবার আমরা সলভ করে দেন, সরি, থ্রাইস a প্লাস বি ইকুয়ালস টু এদিকে এটা কি হবে আর এটা কি হবে, মানে এই ভ্যালুটা কি হবে, তখন আপনি কিভাবে এটা সলভ করবেন এটা আমি বলে দিই। তো দেখেন এখানে হচ্ছে যে থ্রাইস এ আছে, এখানে এ দেওয়া আছে, তার মানে এখান থেকে আপনি প্রথমে বাইর করবেন আপনার থ্রাইস এটা কি সুন্দর মতো 3 গুণ আছে, তো আপনার প্রত্যেক পাশে 3 গুণ করে দিলে হয়ে যাচ্ছে। তো এখানে আসছে -6 থ্রাইস এ ইকুয়ালস টু 3, আর এদিকে আসতেছে বি এর মান হচ্ছে শুধু বি দেওয়া আছে, তো তাহলে আপনি পাইতেছেন কি থ্রাইসে সমান এটা, তো আপনি সুন্দর মতো বি সমান এটা। তো তাহলে এবার আপনি এই ইকুয়েশনটাতে বি এর মান, যদি আমি বি এর মানটা দিয়ে দিছি, তো এখানে বি এরও কোনো ভ্যালু দিতে পারতাম, তাহলে বিলের একটু হার্ড হতো। তো তাহলে আমি এটা করবো কি, থ্রাইসের সাথে এখন যদি কী বলছে বি যোগ করছি অ্যান্ড বি যোগ করার কারণে দেখেন বি এর খালি এই পাশটাতে হচ্ছে যে আছে 5 আছে, তো তাহলে এই দিকে হচ্ছে আমার 5 যোগ হবে, আর এইদিকে তো আমার কিছু ছিলই না, তো এটা -6 থাকতেছে। তো এখান থেকে হচ্ছে আপনি এবার যদি ইনইকুয়ালিটিসটা সলভ করেন, তখন আপনি যে ভ্যালুটা পাবেন ওই ভ্যালুটা ইনসার্ট করবেন, অ্যান্ড এখান থেকে আপনার মনে রাখতে হবে আমার যদি একটা ইনইকুয়ালিটিসে শুধুমাত্র হচ্ছে যে এটা এই চিহ্ন ছাড়া একটু ঝামেলা হয়ে যাবে, তো এই চিহ্ন ছাড়া হচ্ছে যে আমি যদি ইনইকুয়ালিটি সলভ করার সময় আমার শুধুমাত্র হচ্ছে মাইনাস ভ্যালু দিয়ে গুণ এবং ভাগ, এটা করলে হচ্ছে সাইন ফ্লিপ করবে, ঠিক আছে? সাইন ফ্লিপ করবে, আর হচ্ছে যে কোনো সময় হচ্ছে যে কোনো জায়গায় প্লাস এডিশন করলে প্রত্যেকটা পার্টে এডিশন করতে হবে, এটা আপনারা জানেন। গেল এটা কিছু কোয়েশ্চেন থাকতে পারে, এটা এক ধরনের কোয়েশ্চেন, এটা এক ধরনের কোয়েশ্চেন গেল। আর একটা কী করলাম যে আপনার রেশনাল তো এখানে হচ্ছে অলরেডি অনেকগুলো কোয়েশ্চেন প্যাটার্ন দেওয়া আছে, মানে ওইখানে ওগুলো সলভ করতে পারেন। অ্যান্ড রেশনালতে যেটা বলছে, রেশনালে যেটা দিতে পারে, রেশনালে আমি আপনাদেরকে সাজেস্ট করবো সবচেয়ে বেশি আপনারা এইসব টাইপেরগুলো করবেন, যে ধরেন 3, 5 যে কোনো একটা ধরেন মনে করেন, আর এখানে দিলাম যে 2x - 1, এটা দিলাম, দিয়ে বললাম যে গ্রেটার দেন 0, তো ওই টাইপটা সলভ করতে হবে। তো এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। তো তার মানে আমি যদি বলি এখানে কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে, এখানে ডিরেক্ট প্রপার্টি থেকে কোয়েশ্চেন আসতে পারে, তারপরে হচ্ছে আপনার রেশনাল ইকুয়েশনস থেকে, ইনইকুয়ালিটিস থেকে কোয়েশ্চেন আসতে পারে, তারপরে হচ্ছে আপনার কী বলে এটা পড়াইলাম, কোয়াড্রেটিক বা দ্বিঘাত সমীকরণ থেকে আসতে পারে, দ্বিঘাত সমীকরণের ডিটারমিনেন্ট এই জায়গা থেকে আসতে পারে। তো অল ইন অল হচ্ছে এই চ্যাপ্টারগুলোর আপনারা হচ্ছে ম্যাথের প্রোটোটাইপ সব কিছু আমরা শেয়ার করছি, মানে আপনার ধারণা দিয়েছি। তো এবার হচ্ছে যে আপনারা আপনাদের মতো এবার প্র্যাকটিস করেন, সমস্যা নাই। প্র্যাকটিস করে যদি মনে হয় আপনার একটু হেল্প লাগবে, গ্রুপে আসতে পারেন, পোলাপাইনের সাথে কথা বলবেন। তো ওরা অনেকেই হচ্ছে যে হচ্ছে যে আপনারা আরেকটা জিনিস যেটা আপনাদেরকে আমি বলে দিই, যে এইটা হচ্ছে CSCA.app একটা, মানে গুগলে গেলে একটা সেকশন পাবেন, এখানে হচ্ছে যে আপনারা কোয়েশ্চেন অনেক প্রোটোটাইপ পেয়ে যাবেন। তবে সম্ভবত আমি যেটা দেখছি এখানে হচ্ছে এটাও পেইড, হ্যাঁ এটা মনে হয় পেইড। অ্যান্ড এখানে হচ্ছে যে ওরা একটা জিনিস ভালো করছে যে ওরা চ্যাপ্টার ওয়াইজ দিছে, বাট আমি কোয়েশ্চেনগুলো আমি দেখছি, এন্ড আমি হচ্ছে যে আমাদের লাউসি যারা আছে তাদের সাথে কথা বলছি, এই কোয়েশ্চেনগুলো করলে হচ্ছে আপনি অ্যাটলিস্ট কোয়েশ্চেন সম্পর্কে ভালো একটি গ্রিপ পাবেন। বাট অনেস্টলি যেটা পরে আমরা মানে লাউসিটা দেখানোর পর লাউসিটা বললো যে আসলে এখানে ওরা সব টাইপের ম্যাথ কভার করতেছে না। যেমন আমি ইনইকুয়ালিটিসটা দেখার আগে, মানে করানোর আগে ইনইকুয়ালিটিস আমি
চ্যাপ্টার ম্যাথগুলো দেখলাম ওইখানে শুধুমাত্র হচ্ছে প্রপার্টিস রিলেটেড ম্যাথ দিছে। কী রে ভাই, প্রপার্টিস বাদেও তো আমার এই যে কী বলে আপনার কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, রেশনাল ইকুয়েশন আছে, এগুলো তো দেয়নি। তো এগুলো থেকে কি ম্যাথ আসবে না? তো ইভেন্চুয়ালি এখন আপনারা করলে করতে পারেন। এখন ফ্রিতে দিতেছে, ফ্রিতে তো সব জায়গায় সব কিছু দিবে না, এটাই স্বাভাবিক। এটাই বলতে গেলে আইরনিক্যালি দুনিয়ার নিয়ম। যা তো আপনারা ফ্রিতে যতটুকু ইউটিলাইজ করতে পারেন, আপনাদেরকে আমি রিসোর্সটা বললাম। তবে এখানে হচ্ছে ফিজিক্সে আমি যেটা কোয়েশ্চেনটা মানে যে ঝামেলা দেখছি, এদের হচ্ছে ট্রান্সলেটিংয়ের যে ঝামেলা, এটা খুবই বাজে। মানে ধরেন আমি একটা জায়গায় দেখছি যে একটা মানে টার্মটা ইংলিশে হবে ওয়ার্ক, বাট ওটা যখন মানে এখানে যতগুলো কোয়েশ্চেন আছে সবগুলো হচ্ছে চাইনিজ স্টুডেন্টদের বানানো। তো যার কারণে হচ্ছে যে যখন আপনি চাইনিজ ওয়ার্ড থেকে এটাকে ডিরাইভ মানে আপনার বানাইছে, তখন ওয়ার্করে ওরা লিখে বলছে অ্যাকমপ্লিশমেন্ট। এখন মানে লাউসে আমারে বললো যে প্রথমত যখন ওনারা মাঝে মধ্যে ক্লাসে ওগুলো দেখায়, বাট ওনারা সব করেন। ওনারা হচ্ছে বেসিক্যালি যে আপনাদেরকে দেখাইছিলাম একটা বই যেটা আছে, যেটা হচ্ছে যে সরকার কর্তৃক অনুমোদিত আর কি, বাট হচ্ছে আপনার সহযোগিতামূলক তো অনেক কিছু আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো ফ্রি রিসোর্স যা যা আছে আমি সব কিছুই বলে দিছি। তারপরে ফ্রি রিসোর্স করতে পারেন, পেইড করলেও করতে পারেন। এটা সম্পূর্ণ আমি হচ্ছে যে এটা নিয়ে গেজাবো না, তাও গেজাইতেছি মনে হয় ইনডাইরেক্টলি। তো আপনাদেরকে ফিজিক্সে মনে হয় আমি এইভাবে প্রোটোটাইপগুলো দেখাইনি চ্যাপ্টার শেষে, বাট আশা করি নেক্সট কয়েকটা ভিডিওতে আমি দেখাবো। বাট এই কয়েকদিন আমরা কিছুদিন ম্যাথ কভার করবো, কারণ ম্যাথের অনেক সিলেবাস কভার করা হয় না। ম্যাথের সিলেবাসটা একটু ভাস্ট ফিজিক্স থেকে। ফিজিক্সের মেবি টোটাল 13টার মতো চ্যাপ্টার আছে, ম্যাথে ইন দ্যাট কেস 20টার মতো চ্যাপ্টার আছে। অ্যান্ড ম্যাথ একটা জিনিস যে ম্যাথ সবার জন্য কম্পালসারি, ম্যাথে আপনারা ফোকাস দিবেন। তো যারা ইঞ্জিনিয়ারিং বললেন, তারপর এটা কি বললাম, কমার্স বললেন, যে কোনো ইয়াতে যাবেন আপনার ম্যাথ লাগবেই লাগবে। ভালো করে ফোকাস দিবেন। অ্যান্ড আপনার এই ম্যাথ খালি হচ্ছে এখন পরে শেষ হবে না, পিছু ছাড়বে না। এই ম্যাথ হচ্ছে আপনার ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ইভেন থার্ড সেমিস্টার, বা আপনি কোন ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিতেছেন ওই অনুযায়ী এটা অনেক বেশি ভ্যারি করবে। তো আশা করি আপনি এখান থেকে ভালো একটা ক্লিয়ার কাট ধারণা পাইছেন। আপনি আরও বাকি জায়গায়ও করতে পারেন। বাট আসলে ইউটিউবে আমি এখন পর্যন্ত যেটা পাইনি ওটা হচ্ছে যে সিএসসি এ রিলেটেড বা হচ্ছে একদম মেন এক্সামের টাইম অনুযায়ী আসলে ভিডিওগুলো করা। তো এটা করার আমরা ট্রাই করতেছি, ফ্রিতেই ট্রাই করতেছি। তো আপনারা এই জিনিসগুলো একটু দেখেন, দেখার পরে আপনারাও আরও বুদ্ধিমান, আরও বুদ্ধি খাটান। তো এটাই বলবো। তো আজকের ভিডিওগুলোতে আসলে মনে হয় আমি একটু বেশি ইয়াপিং করে ফেলছি, একটু গল্প করে ফেলছি, অ্যান্ড ভিডিওগুলো একটু ইনফর্মাল হয়েছে। এটার জন্য আমি খুবই দুঃখিত। মানে আসলে পরীক্ষা দিয়ে এসে হচ্ছে এনার্জি একটু কম। তো আবারও বলতেছি, বারবারই বলি যে ক্ষমার সুলভ দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড যে কোনো ধরনের রিকমেন্ডেশন, সাজেশানস, কনস্ট্রাকটিভ হচ্ছে যে আপনার ক্রিটিসিজম সব সময় অ্যালাউড। আপনারা কাইন্ডলি হচ্ছে গ্রুপে, তাতে সবচেয়ে ইজিলি পাওয়া যায়। ইউটিউবে কমেন্ট বক্স করলেও আমি প্রায় সময় রিপ্লাই দিই, বাট লেট হয়। So if you guys want more, then you guys can join our WhatsApp group in the comment mentioned below, I hope. So till then, bye bye guys, and দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।